দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে এটা আমি গ্রহণ করেছি, হ্যাঁ হয়েছে, মানে সত্য বিশ্বাস হিসেবে করেন গ্রহণ কি? করেছি। আপনি এটা ঐতিহাসিক সত্য হিসেবে বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস হিস্টোরিক্যাল করি, ট্রুথ হিসেবে বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি। কারণ এটা হচ্ছে, এটা কি ডিসপ্রুভ করা যায় যে কখনো বিশ্বযুদ্ধ হয়নি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখনো হয়নি? এটা কি প্রমাণ করা যায়? না না, কোনো কোনো একটা যুদ্ধকে সবাই আইডেন্টিফাই করেছে এবং তার প্রপার ডকুমেন্ট আছে, এবং এই নামটা সবাই সেটেল করে ফেলেছে যে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সুতরাং এটা ডিনাই করার সুযোগ নেই। আচ্ছা, ডিনাই করা যায় না। তাই তাই এটাকে আমরা বলি ঐতিহাসিক সত্য, তাই না? মানে এটা হ্যাঁ বিশ্বাস করতেই হবে আপনাকে, না বিশ্বাস করে কোনো উপায় নাই, ডিনাই করার কোনো উপায় নাই। হ্যাঁ, কোনো উপায় নেই, রাইট। তাই না? আচ্ছা, হ্যাঁ এখন আপনি আমাকে বলবেন যে এই যে আপনি যেই তথ্যটা নিলেন বুখারী রহমতুল্লাহের বই, ঐতিহাসিক বই থেকে যে তথ্যটা নিলেন যে সাহাবীদের কাছে মুখস্থ করানো হয়েছে, লেখানো হয়েছে, এটা কি ঐতিহাসিক সত্য নাকি সাধারণ একটা মনে করেন যে ঘটনা, যেটা আপনি মিথ্যাও হতে পারে, এটা গ্রহণ করেননি, জাস্ট এই গ্রহণ করলেন বা করলেন না, এটা মনে করেন যে একটা ধারণার বিষয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই যে যে কোরআন যে লিপিবদ্ধ হয়েছে কিভাবে, আমরা বুখারীর যে ইতিহাস সেখান থেকে যেটা পাইলাম, এর চেয়ে অন্য কোনো ইতিহাসও থাকতে পারে, এটি যে একেবারে চূড়ান্ত সত্য এটা আমি মনে করি না। মানে এটা আপনার একটা ধারণা, আপনি এটা বিশ্বাস করলেন, এটা একটা ধারণা, তাই না? মানে মনে করি না, মনে করি না এটা কোনো, এটা তো এটা গ্রহণ ধারণা আপনার করেছি। তাহলে হলো। হ্যাঁ, মানে আমি গ্রহণ করেছি, কিন্তু আমি মনে করি যে এটা ছাড়াও অল্টারনেটিভ কোনো কাজ হয়ে তার মানে এটা এটা নিশ্চিত নয়, আপনি এই বিষয়ে একবারই নিশ্চিত নয়, তাই না? নিশ্চিত যখন আপনি হবেন না, তখন এটা আপনার একটা ধারণা হবে, তাই না? ধারণাতে পরিণত হবে, আমরা যেটা জানি না না না, নাকি? ধারণা হলো মানে এই যে আমি পরে যেটা বললাম যে আরো একটা প্রসেস থাকতে পারে, এটা ধারণা। কিন্তু এটা বুখারী এটা যেটা তো আমাকে আপনি দিতে বলছেন, চাইছে যেটা, আপনি যেটা বলতেছেন শফিউল ভাই, আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে আরো ধারণা, একটা থাকতে পারে, আর একটা ভালো এটা ধারণা, জিনিস থাকতে পারে, হ্যাঁ বা এটা ধারণা। আরো একটা ঘটনা থাকতে পারে। তাহলে আরো একটা যদি জিনিস থাকে তাহলে এটা ভুল হবে, আর ওইটা যদি ঠিক হয় তাহলে এটা ভুল হবে। হ্যাঁ, এখন এইটা যেটা অবশ্যই, বলতেছেন, এটার পিছনে আপনার তো রেফারেন্স নেই, সেই কারণে আমি বলতেছি এটা একটা ধারণা। রাইট, এটা ধারণা। হ্যাঁ, এখন সুফিয়ান ভাই আপনি বলুন। আসসালামু আলাইকুম আজাদ ভাই। ওয়ালাইকুম সালাম। সুফিয়ান ভাই একটু শেষ হোক। মাহবুব ভাই, আমি আসতেছি আপনার কাছে। একটু জি বলতে সুফিয়ান ভাই আপনি, হ্যাঁ, সুফিয়ান উনি ভাই বলেন। ধারণা করে বলছেন আর যেহেতু কি। শুনুন, কারো তো ধারণা, আমার এখানে দুইটা কথা আছে। এক নম্বর হচ্ছে যে কারো ধারণা হয়তো কোনো প্রমাণ না, তো শাফির ভাই যেটা দিচ্ছেন এটা কোনো প্রমাণ না। সুতরাং এখন পর্যন্ত শাফির ভাই এটা দেখাইতে পারেন নাই যে হচ্ছে যে উনি কোরআনটা কই থেকে পাইছেন। হ্যাঁ, আবার এটা না দেখেই উনি বলে দিচ্ছেন যে এই, এটা না দেখাতে পেরেও উনি বলে দিচ্ছেন যে হাদিস থেকে মানে কোরআনের উৎস শক্ত, শক্ত উনি বলে দিচ্ছেন না দেখেই। তো হচ্ছে যে এই জন্য উনি না, উনাকে হচ্ছে যে এটা এটা ভুল আমরা বলতে পারি যে উনাকে এই হচ্ছে যে আমরা যদি বলি যে উনি হচ্ছে ভুল করছেন, এটা ওনার স্ট্যান্ডটা আর কি, ওনার অবস্থানটা ভুল। অবস্থানটা খুবই খুবই ভুল এবং বাজে একটা ধারণা।